রাতে খালি গায়ে ঘুমালে কি হয় জানেন? মনে রাখতে হবে আমার মা বোনেরা, মনে রাখতে হবে আমার যুবক ভাইয়েরা। আজকে যুবক যারা আছে, প্রচণ্ড গরম এখন পড়তেছে। এখন যে সময়টা হচ্ছে এটা প্রচণ্ড গরম চলতেছে। আমরা প্রচণ্ড গরমের কারণে আমাদের শরীরের মাঝে কোনো কাপড় আমরা ইউজ করি না, খালি গায়ে আপনি ঘুমাই। কিন্তু আপনি জানেন রাতে খালি গায়ে ঘুমালে দুইটা বিপদ আপনার জীবনে চলে আসতে পারে। দুইটা মারাত্মক লেভেলের বিপদ মুসিবত আপনার উপরে আসতে পারে যদি রাতের বেলা খালি গায়ে যদি আপনি ঘুমান। তো কমাস কম এই বিপদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। ইসলাম আমাদেরকে ডিরেকশন দিয়েছেন, ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে কোন সময় ঘুমাতে হবে, কীভাবে ঘুমাতে হবে, প্রস্রাব কিভাবে করতে হবে, বাথরুম কিভাবে করতে হবে, জীবনের খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয়গুলা এবং গোপনীয় বিষয়গুলা কিভাবে আমাদেরকে করতে হবে, এটা ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো সম্মানিত হাজিরিন, রাতের বেলা যদি আপনি খালি গায়ে ঘুমান আপনার জীবনে দুইটা মুসিবত আসবে, দুইটা বিপদ আপনার জীবনে চলে আসবে। এই দুইটা বিপদ থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে কখনো রাতের বেলা খালি গায়ে ঘুমানোটাকে পরিত্যাগ করতে হবে, সেইগুলাকে বরবাদ করে দিতে হবে। এটা কখনো করা যাবে না। কারণ একটা জিনিস আপনি মনে রাখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি নাও থাকতেন তিনি তার বডিটাকে একেবারে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতেন। নিজের একটা লজ্জা লাগে। রাতের বেলা খালি গায়ে ঘুমালে এক নাম্বার যে বিপদটা আসে সেটা হচ্ছে ফেরেশতারা আপনার জন্য বদদুয়া করবে, আপনার জন্য দোয়া করবে না। আপনি খালি গায়ে ঘুমাচ্ছেন, সতর একেবারে খোলা, ফেরেশতা আপনার কাছে আসতে দ্বিধাবোধ করে। ফেরেশতারা আপনার জন্য বদদুয়া করবে, দোয়া করবে না। যদি আপনি রাতের বেলা খালি গায়ে যদি আপনি ঘুমান তাহলে এই বিপদের সম্মুখীন আপনি হয়ে যাবেন। বাবারে, আপনি যদি খালি গায়ে ঘুমান ফেরেশতা আপনার জন্য বদদুয়া করবে, ফেরেশতা আপনার জন্য লাআনত করবে। এখন ইয়াং পিপল যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, ফেরেশতাদের গজব থেকে যদি বাঁচতে চান, ফেরেশতাদের বদদুয়া থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে রাতের বেলা খালি গায়ে ঘুমানোর অভ্যাসটাকে পরিত্যাগ করতে হবে। এটা হলো এক। দুই নাম্বার হচ্ছে রাতের বেলা যদি কেউ খালি গায়ে ঘুমায় রাতের বেলা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা যে আযাব, মনে করেন ঘুমালে বিভিন্ন রোগ আক্রান্ত হতে পারে, এমনকি জিনের আসর তার উপরে পড়তে পারে। দুই নাম্বার হলো রাতের বেলা খালি গায়ে ঘুমালে জিন আপনাকে যেই কোনো সময় যেই কোনো মুহূর্তে আপনার উপরে চড়াও হতে পারে, আপনার উপরে আক্রান্ত করতে পারে, আপনার উপরে আক্রমণ করতে পারে। তারপর বিভিন্ন প্রকারের রোগ, যেমন ধরেন আপনি রাতের বেলা খালি গায়ে ঘুমাইছেন, আপনাকে যে কোনো পোকামাকড় আপনার শরীরটাকে আপনাকে এফেক্ট করে ফেলতে পারে, শরীরে আঘাত করতে পারে, কিন্তু আপনার যখন একটা কাপড় থাকবে শরীরে আঘাত করতে পারবে না। এটা আমাদের জন্য সেফটি, এটা আমাদের সবচাইতে ভালো উত্তম। কারণ আপনার শরীরে কোনো একটা পোকামাকড় এমন হতে পারে, একটা বিষাক্ত একটা পোকামাকড় কামড় দিয়েছেন, এটাই আপনার জীবনটাকে শেষ করে দিয়েছেন। এই জন্য মা, আমার বাবা, রাতের বেলা খালি গায়ে ঘুমাবেন না, এতে করে বিভিন্ন রোগ হতে পারে, জিনের আসর পড়তে পারে। আর প্রথম নাম্বার হচ্ছে ফেরেশতা আপনার জন্য বদদুয়া করে দোয়া করবে না। এই জন্য রাতের বেলা খালি গায়ে ঘুমানো যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার